এটা পবিত্র রবিউল আউয়াল মাস, এটা তো আমরা সবাই জানি। তো এই মাসেই আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন। যখন আরব বিশ্ব সহ গোটা পৃথিবী, শুধু আরব বিশ্ব নয়, গোটা পৃথিবীটাই যখন অন্ধকারচ্ছন্ন হয়ে গিয়েছিল এবং মানবতার চরম পর্যায়ে এই পৃথিবীর মধ্যে বিরাজমান ছিল, যে সময় এতটাই অন্ধকারচ্ছন্ন হয়েছিল যে জোর যার মুল্লুক তার এই রীতি এই নেওয়াজ যখন সমাজের মধ্যে প্রচালিত হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন কী করলেন? গোটা বিশ্বের এই মানবতার জন্য, এই মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্থাৎ আমাদের নবীকে 577 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল মতান্তরে 9 রবিউল আউয়াল এই পৃথিবীতে পাঠালেন। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই গোটা পৃথিবীর রহমত স্বরূপ আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোটা বিশ্বের জন্য কি রহমত স্বরূপ, শুধু মানুষের জন্য না, গোটা মাখলুকের জন্যই তিনি কি রহমত স্বরূপ। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে আমরা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল মাসেই আমাদের এই পৃথিবীতে কি করেছিলেন? তাশরিফ এনেছিলেন, এটা আমরা সকলেই মোটামুটিভাবে অবগত। কিন্তু এই বর্তমান সময়ে কিছু, বিশেষ করে আমাদের এই বাংলাদেশ, পাকিস্তান, ভারত সহ এশিয়া মহাদেশের কিছু মুসলিম দেশগুলো এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মকে নিয়ে অতি রঞ্জিত কিছু কালচার বা কিছু সংস্কৃতি কী করেছে? চালু করেছে। আজকে আমরা যে সিরাত মাহফিলে বসেছি, এই সিরাত মাহফিলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে অন্যতম একটি মাধ্যম আমরা যেটা জানবো কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মের মাসে আমাদের কি করা দরকার আর কি করা উচিত নয়। শুধুমাত্র কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের সময় আমরা খুশি হয়ে গেলাম আর এটার বিনিময়ে আল্লাহ মাফ করে দেবে, এরকম কোনো কথা আমাদের মধ্যে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ দ্বারা কি করেননি? বর্ণনা করেননি। আমরা যদি একটু হাদিসের দিকে লক্ষ্য করি, বুখারীর বর্ণনায় বর্ণিত আছে যে আবুল আহাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, তার একজন দাসী ছিল, দাসীর নাম হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম জীবনে আবুল আহাবের দাসী ছিলেন, আবুল আহাবের দাসী ছিলেন। এই দাসী থাকা অবস্থায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে 577 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল অথবা 9 রবিউল আউয়াল যখন পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, এই সময় ওই যে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন। তিনি যখন বাসা দেখে এলেন, আবুল আহাব তাকে জিজ্ঞেস করলো, এ সুয়াইবা তুমি কোথায় ছিলা? তখন আবুল আহাবের সেই দাসী সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা উত্তর করলেন, হে আমার মালিক, আপনার মরা ভাই অর্থাৎ আব্দুল্লাহ আজকে পুত্র সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। সেই দিন আবুল আহাব অত্যন্ত খুশি হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে। এমনকি ওই সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেদিন থেকে তিনি আজাদ করে দিয়েছিলেন, মুক্ত করে দিয়েছিলেন। সেদিন থেকেই তাকে দাসত্ব জীবন থেকে কি করেছিলেন? মুক্ত করে দিয়েছিলেন। এটা আমরা হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে আবুল আহাব এত খুশি হলেন, এমনকি তার দাসীকে কি করলেন? মুক্ত করে দিলেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল এই আবুল আহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আনিত বিধানগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে এসেছিলেন, এগুলোকে তার জীবনে মেনে না নেওয়ার কারণে তিনি কি হলেন? পথভ্রষ্ট হয়ে গেলেন এবং আল্লাহ তাআলার আযাব দ্বারা কি লানতপ্রাপ্ত, আমরা যেটা সূরা লাহাবের দিকে তাকাইলে দেখতে পাই। তাহলে আমি এই দিকে যাব না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনেই শুধু আমরা খুশি হয়ে মিষ্টি খেয়ে মিলাদ করে সালাম দিয়ে সেই দিনে সকল কিছু শেষ করে দিলাম। পরবর্তীতে রাসূলের জীবনী থেকে, তার সিরাত থেকে রাসূল কিভাবে চলেছেন, কিভাবে উঠেছেন, তার ব্যবসা নীতি, তার রাজনীতি, তার পররাষ্ট্রনীতি, তার সমাজনীতি, এগুলো যদি আমরা না মানি তাহলে কিন্তু আমাদের অবস্থা আবুল আহাবের মতোই হতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমি সামনের দিকে আলোচনা নিয়ে যেতে চাই। সেখানে আল্লাহ তাআলা বলছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছে, তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের জন্য উত্তম আদর্শ কে? উত্তম আইডল কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আল্লাহ রাব্বুল আরেকটু স্পষ্ট করে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। বলছে তোমরা আমার আনুগত্য করো এবং রাসূলের অনুসরণ করো। যদি এই দুটা কাজ করতে পারো তবেই তোমরা কি হবে? কামিয়াবি হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাত অনুষ্ঠান থেকে, এই সিরাত প্রোগ্রাম থেকে আমাদের জীবনের যে লক্ষ্যটা চেঞ্জ করা উচিত, আমাদের জীবনের প্রতিটি কাজে, রান্নাঘর থেকে বাংলাদেশের সর্বোচ্চ যে স্থান সংসদ ভবন পর্যন্ত আমাদের রীতি নীতি মানব কার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এই রীতি কাজ থেকে আমরা মেনে নিতে পারি তবে আজকের এই সিরাত মাহফিল, এই সিরাত অনুষ্ঠান কি হবে? ধন্য হবে বা সাকসেস হবে। আমি শেষের দিকে চলে আসছি আলোচনার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বলছেন, তার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি। এখানে যদি আমি প্রশ্ন করি আমরা যারা এখানে আছি তারা সবচেয়ে বেশি কাকে ভালোবাসতে চাই? আমরা এক বাক্যে বলবো আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসতে চাই। আবার আমরা এটাও চাই আল্লাহ আমাদের উপর কি করে খুশি হোক, রাজি হোক, ভালোবাসুক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলুন।
তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে যেন আপনি রাসূলকে ভালোবাসে, আপনি রাসূলকে ভালোবাসে, অর্থাৎ আপনার আনুগত্য তার জীবনে মেনে নেয়। যদি তারা মেনে নেয় তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব, অটোমেটিক আপনি রাসূলকে ভালোবাসার কারণে, আপনি রাসূলকে আনুগত্য করার কারণে আমি অটোমেটিক ওই বান্দাকে যা ভালোবাসবো যারা আপনাকে ভালোবাসে, বলে সুবহানাল্লাহ। এবং শুধু ভালোবাসবো এই জন্যই নয়, ভালোবাসবো শুধু এটাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলোও মাফ করে দেব, সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমাদের স্পষ্ট আলোচনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি হে রাসূল আপনি ঘোষণা করে দিন আমি আল্লাহর ভালোবাসা যদি তারা পেতে চায় তারা যেন কি করে, আপনি রাসূলের ফাত্তাবিউনি, আপনি রাসূলের অনুসরণ করে। যদি এই অনুসরণ করে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে কি করব, অটো ভালোবাসবো এবং জুনুবাকুম, তাদের জীবনের গুনাহগুলি আমি মাফ করে দেব। তাহলে এই যে রবিউল আউয়াল মাসের এই ইসরাত মাহফিল থেকে আমরা যেটা আজকে এখান থেকে মেসেজ নিব, কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে আমরা খুশি হব, মিষ্টি বিতরণী করব, মিষ্টি খাবো, মিলাদ পড়বো, সালাম দেবো, কিয়াম করবো, এটাই কি শেষ? না, আমাদের সকলের জীবনের প্রতিটি অংশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকাল হতে মৃত্যু অবধি যা কিছু করেছে সকল কিছু মেনে নেওয়ার নামই হচ্ছে রাসূলকে প্রকৃত ভালোবাসা। আর এই ভালোবাসা যদি আমরা ভালোবাসতে পারি ভালোবাসার মতো, তবেই আমরা কি পাবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পাবো। আমি সর্বশেষ এই সিরাত মাহফিল নিয়ে যে সর্বশেষ একটা আমল আমি আপনাদেরকে বলতে চাই। এখানে বলা হয়েছে কি আমরা অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্মদিনে কত খুশি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, এই জন্মদিনের দিন প্রতি সোমবারে তিনি রোজা রাখতেন, প্রতি সোমবারে তিনি রোজা, যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তিনাকে যখন জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কেন? তখন তিনি বলেন, এই দিন আমি পৃথিবীতে কি করেছি, জন্মগ্রহণ করেছি, এবং এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়তি দান করেছে, এই দিন আল্লাহ তাআলা আমার উপর কোরআন নাজিল করেছে। এই খুশিতে, এই জন্মের দিন সহ আজকের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানিয়েছেন, নবুয়তি দিয়েছেন, এই খুশিতে আমি শুকরানা স্বরূপ আজকের দিনে আমি কি করি, রোজা রাখি। তাহলে আমাদেরও কাজ কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সোমবারে রোজা রেখেছে, অতএব আমাদেরকে কি করতে হবে, সোমবারের দিন রোজা রাখতে হবে। আরেকটা আমি আপনাদেরকে মেসেজ দেবো, ছোট্ট একটা মেসেজ, সদা সর্বদা আমরা দরুদ শরীফ পড়বো। আমরা সদা সর্বদা কি পড়বো, দরুদ শরীফ পড়বো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে, কি কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সর্বনিকট হবে, আমার নিকট সবচেয়ে কাছে হবে যে ব্যক্তি দুনিয়ার জীবনে বেশি বেশি দরুদের আমল করে। এর জন্য আমরা সকলে কি করব, বেশি বেশি দরুদ শরীফ পড়ব। এই দরুদের অনেক ফজিলত আছে, অনেক বর্ণনা আছে, সেগুলো আমরা বলছি না, সময় অল্প। অতএব আমি বোঝাতে চাইলাম এই সিরাত মাহফিল থেকে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত, আমাদের বাস্তব জীবনে ছোটকাল হতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু অবধি তিনার জীবনে যত কর্মকাণ্ড তিনি প্রতিফলন করেছেন, যত কর্মকাণ্ড তিনি তার জীবনে বাস্তবায়ন করেছে, সকল কিছু আমরা যখন মেনে নিব, পরিপূর্ণভাবে তিনাকে কি করব, অনুসরণ করব, তবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন, ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মহব্বত আমাদের অন্তরে দিক, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কাজ কর্ম কথা, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে পুরোপুরিভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করার শক্তি, বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।